পূর্ব দিকের ঘন জঙ্গলের একেবারে পাশে আছে একটা ছোট্ট গ্রাম, ছায়াতলি। গ্রামটা খুব চুপচাপ, আর গ্রামের এক কোণে আছে একটা পুরনো কবরঘাট। জায়গাটা এখন প্রায় ভুলে গেছে সবাই। ঘাসে জঙ্গলে ঢেকে গেছে পুরনো কবরগুলো। অনেক বছর হলো কেউ সেখানে যায় না। অনেক আগেই এই কবরঘাটে দাফন করা হতো। জঙ্গলের ভেতর থেকে পাওয়া যেত অচেনা, নাম না জানা মৃতদেহ। তারা কারা ছিল, কোথা থেকে এসেছিল, কেউ জানে না। লোকজন বলে আজও যদি কেউ খুব ভোরে কিংবা রাতে জঙ্গলের রাস্তা দিয়ে ওই দিকে যায়, তখন হঠাৎ শোনা যায় কিছু শব্দ। কখনো কারোর গোঙানোর মতো, কখনো হাসির মতো, আবার কখনো শোনা যায় ভারী নিঃশ্বাস ফেলার শব্দ, যেন কেউ একা একা কবরের পাশ দিয়ে হাঁটছে। ছায়াতলের মানুষজন তাই সূর্য ডোবার পর ওই পথে পা রাখে না। তোরা তখন অনেক ছোট। ওই কবর ঘাটের নাম মুখে আনলেও বুক ঠান্ডা হয়ে আসে আমার। ওইখানে একসময় এমন কিছু ঘটেছিল যেটা শুধু ভয় নয়, একটা অভিশাপ হয়ে ছায়াতলি জুড়ে ছড়িয়ে গেছে। কিরকম কাকা, ভূতের গল্প নাকি? ভূত না রে, ভূত হলে কথা ছিল। ওটা একটা ভয়ঙ্কর অভিশাপ, যে অভিশাপ এখনো নিশুতি রাতে কবর ঘাটের ভেতর থেকে হাহাকার হয়ে বেরোয়। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ কারো নাম ধরে ডাকে। মানে এখন কেউ যায় না ওইদিকে? যায়, তবে সাহসীদের মতোই যায়। কিন্তু যারা যায় তারা আর আগের মতো থাকে না। কেউ ফিরেই আসে না, আর যারা ফিরে তারা পাগল হয়ে যায়, না হলে বোবা হয়ে যায়। ঘরের সামনের উঠোনে সবাই গোল হয়ে বসে গল্প শুনছিল। মাদুর পাতা হয়েছে মাটির উপর। কুয়াশা ভেজা হাওয়ায় চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। বংশী কাকার গলায় ভয়ের গল্প শুনে কারোর মুখে কথা নেই। কেবল টিকলি আর রাকেশের চোখে মুখে জেগে ওঠে কৌতূহলের ঝিলিক। একদিকে তারা বিশ্বাস করতে চায় না এসব পুরনো কবর ঘাটের ভৌতিক গল্প, অন্যদিকে মনে মনে অজানা এক টানও অনুভব করছে। সব মিথ্যে তো নাও হতে পারে, মনে মনে ভাবে রাকেশ। আচ্ছা, সত্যি যদি কেউ ওখানে গিয়ে আর না ফেরে? নানান ভাবনায় ডুবে যায় টিকলি। নানান কথা ভাবতে ভাবতে তারা ঘরের মধ্যে এসে বসে। রাকেশ, তুই কি সত্যি বিশ্বাস করলি কাকার ওইসব কথা? বিশ্বাস ঠিক করতে পারছি না, তবে কাকার চোখের ভাষা দেখেছিস? মিথ্যে হলে এমন কাঁপা কাঁপা গলায় বলতো। তা ঠিক, কিন্তু ভূত যদি থেকেও থাকে, ওরা কি দিনের বেলাতেও বেরোয়? আমরা যদি কাল দুপুরে যাই, তখন তো রোদ থাকবে, আলো থাকবে, তখন তো কিছু ঘটার কথা না। হ্যাঁ, দিনে গেলে ভয় কম লাগবে। শুধু একটু ঘুরে দেখব কবর ঘাটটা এখন কেমন দেখায়। সত্যি কি কোনো কিছু আছে নাকি সব মিথ্যা? আর যদি সত্যি কিছু দেখি, তাহলে বুঝতে পারবো যা শুনেছি তা সবটাই গল্প নয়। আর যদি কিছু নাই দেখি? তাহলে অন্তত মন থেকে সেই ভয়টা চলে যাবে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় পরদিন দুপুরে রোদের আলো থাকতে থাকতে একবার ঘুরে আসবে সেই পুরনো কবর ঘাটের দিকে। দেখবে, খুঁজবে এতকাল যেটা শুধু গল্পে শুনেছে সেটা সত্যি কিনা। রাত গভীর হয়েছে। গল্প শেষ করে সবাই যে যার ঘরে চলে গেছে। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া বইছে। টিকলি নিজের ঘরে শুয়ে পড়েছে চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে আছে। ওই পুরনো কবরস্থানে সত্যি কি কিছু আছে ওখানে, নাকি কাকা আমাদের ভয় দেখাতে গল্প বলেছিল? না, কাল দুপুরে আমি নিজেই দেখে আসব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। অন্যদিকে রাকেশ নিজের ঘরে কাঁথা গায়ে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। ওই কবরস্থানে কেউ গেলে আর আগের মতো ফেরে না, কথাটা মাথা থেকে সরছে না। তবু কেন যেন একটা টান লাগছে, কাল দুপুরে যেতেই হবে। টিকলিকে নিয়ে যাব, একা যাওয়া ঠিক হবে না। রাত নীরব হয়ে আসে, শুধু ঘড়ির টিকটিক শব্দ। দূরে কোথাও পেঁচা ডাকছে,
দুজনেই শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু তাদের চোখে ঘুম নেই। একটা অদৃশ্য হাত যেন টানছে তাদের। পরদিন দুপুর গড়াতে না গড়াতেই তিন বন্ধু রাকেশ, টিকলি আর পার্থ নিজেদের মনে সাহস জুগিয়ে ঠিক করল আজই যাবে সেই রহস্যময় কবরঘাটের খোঁজে। সঙ্গে নিল একটা শক্ত টর্চ লাইট, মোটা বাঁশের লাঠি আর চার্জফুল মোবাইল। আকাশে তখনও রোদ, কিন্তু হাওয়ার মাঝে যেন কেমন একটা অজানা অস্বস্তি বইছে। গল্প তো অনেক শুনলাম, এবার দেখি সত্যি কিছু আছে কিনা সেই কবরঘাটে। দেখ, সিরিয়াসলি বলছি, কবরঘাট মানেই কিন্তু মৃতদের জায়গা। ওটা নিয়ে খেলাধুলা করাটা একদম বোকামো হবে। ভয় পাস না রে পার্থ, আমরা তিনজন একসাথেই যাচ্ছি। দিন থাকতে থাকতেই দেখে ফিরে আসব, কিছু হলে একসাথেই সামলাবো। তারা তিনজন রওনা দিল সূর্য ডোবার একটু আগে। ছায়াতলি গ্রামের পশ্চিম দিকটা, যেটা দিনের বেলাতেও যেন অন্ধকারে ঢাকা। ওখানে গাছগুলো এত ঘন, এত পুরনো, যেন শত বছর ধরে কেউ আলোর মুখ দেখেনি। চারপাশে এক অজানা নীরবতা, শুধু শুকনো পাতায় পায়ের আওয়াজ, আর মাঝে মাঝে হাওয়ায় দুলে ওঠা বাঁশবনের শব্দ। একটা দুটো অজানা পাখির ডাক দূর থেকে ভেসে আসছে, ঠিক যেন কেউ বা কিছু খেয়াল রাখছে ওদের দিকে। তাদের ছায়া ধীরে ধীরে দীর্ঘ হতে হতে গাছেদের মধ্যে হারিয়ে গেল। আলো কমে আসছে, আর অন্ধকার যেন গিলে ফেলছে চারপাশটা। ওরা জানতো না সেই পুরনো কবরঘাটে শুধু পুরনো ইতিহাস নেই, ওখানে কিছু ভয় এখনো জেগে আছে। দেখেছিস, পাখিরাও থেমে গেছে, কেমন অস্বাভাবিক ঠান্ডা লাগছে। আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। বেশি সাহস দেখাতে গেলে বিপদ হতে পারে। আর একটু সামনে গিয়ে দেখি না? ওই তো কিছু দেখা যাচ্ছে। ওটা কি কবর? হ্যাঁ, একটা ভাঙা আধ পাকা কবর। তারা ধীর পায়ে এগিয়ে যায় সেই দিকে, আর এমন সময় হঠাৎ তারা একটা গলা শুনতে পায়। আমায় 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 উদ্ধার করো, আমায় উদ্ধার করো। কে কে ওখানে? ঠিক তখনই তারা দেখল ভাঙা কবরটার ধারে মাটি থেকে ধীরে ধীরে এক লাশ ঘন কালো ধোঁয়া পাক খেতে খেতে উঠে আসছে। ধোঁয়াটার কোনো হাত পা নেই, মুখ নেই, শুধু দুটো জল জলে চোখ তাকিয়ে আছে ঠিক ওদের দিকেই। ধোঁয়াটা ধীরে ধীরে পাক খেতে খেতে ভেসে আসছে তাদের দিকে। ওইটা ওইটা সেই ভূত। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। পালা পালা সবাই পালা। টিকলি, ওটা আমাদের দিকে আসছে, দৌড় দে, এবার না পালালে শেষ হয়ে যাবো রে আমরা। পার্থ, রাকেশ আর টিকলি পেছনে না তাকিয়ে দৌড়াতে লাগলো, আর পেছনে সেই কালো ধোঁয়া যেন নিঃশ্বাস ফেলতে ফেলতে তাড়া করে চলেছে ওদের। চারপাশে কেবল নিস্তব্ধতা আর বুক ধড়ফড় করা একটা থমথমে ভয়। কেউ থামবি না, কেউ থামবি না। সবাই সবাই প্রাণপণে ছুট, দাঁড়ালেই মরবো আমরা। সবাই প্রাণপণে ছুটে পালাচ্ছে। পিছনে ছুটে আসছে টিকলি, আর হঠাৎ টিকলি পিছলে পড়ে গেল চিৎকার করে। ছায়াটি মাথার উপরে ভেসে উঠল, তারপরে টিকলির গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল ছায়াটা। রাকেশ আর পার্থ প্রাণপণে দৌড়ে ছায়াতলি গ্রামে ফিরে আসে, কিন্তু টিকলি আর আসেনি। এবার কি হবে? এবার কি করব? টিকলি যে ওখানেই পড়ে আছে। বংশী কাকা ঠিক কথাই বলেছিল, ওই ভূত টিকলিকে ছাড়বে না। হ্যাঁ, আর ওই ছায়াটা ওর ভিতরে ঢুকে গেল রে রাকেশ। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। সেই রাতেই গ্রামের লোকজন টর্চ আর লাঠি নিয়ে দল বেঁধে গেল কবরঘাটের দিকে। সবাই টিকলিকে খুঁজতে লাগলো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। জঙ্গলের গভীরে একটা পুরনো শুকনো নিম গাছের ডালে বসে আছে সে, নিঃশব্দে। তার
চোখ দুটো সাদা হয়ে গেছে, একদম ফাঁকা, চোখে কোনো চিন্তা নেই, কোনো চেনা ভাব নেই। সে যেন আর টিকলি নেই, কেউ বা কিছু হয়ে গেছে। তোরা সবাই চলে যা। এইখানে কি করছিস তোরা? কি করছিস? আমি ওকে আনিনি, ওই এসেছিল আমার কাছে। আমি ওকে ছাড়বো না, আমায় থাকতে হবে এখানে। অনেক 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 কাজ এখনো বাকি। পাশে থাকা এক বৃদ্ধ কাঁপা গলায় বলে ওঠে, এ টিকলি না, এ টিকলির উপর কোনো জিন ভর করেছে, এক্ষুনি ওঝা ডাকতে হবে। গ্রামের কিছু লোক ছুটে যায় পাশের গ্রাম থেকে রমেশ ওঝাকে ডেকে আনতে। তোরা কি ভেবেছিস তোরা আমায় আবার বন্দি করবি? অত সহজ নয়। তোরা এখান থেকে চলে যা বলছি, নয়তো এই মেয়েকে আমি মেরে ফেলবো। চুপ কর, এটা তোর শরীর নয়। আমি তোকে বন্দি করতে আসিনি, তোকে মুক্তি দিতে এসেছি। আমি শত শত বছর ধরে এখানে বন্দি, তুই কে আমায় থামাবি? তুই নিজের কর্মের ফলেই পচে মরছিস এইখানে, এবার নিজেকে মুক্ত কর। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। হঠাৎ শান্ত পরিবেশ অশান্ত করে ঝড় ওঠে। সেই নিম গাছের গোড়ায় কালো ধোঁয়া পাক খেতে খেতে উঠে যাচ্ছে সেই পিশাচের দিকে। আর আর টিকলির শরীরে ভর করা সেই পিশাচকে মাটিতে নামিয়ে আনছে। আর রমেশ ওঝা সেই পিশাচকে একটা ছোট্ট মাটির হাঁড়ির মধ্যে বন্দি করে ফেলল। টিকলি অজ্ঞান হয়ে পড়ে যায়। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আসে। কিছু মনে নেই তার। কবরঘাটটা আবার নীরব। সেই রাতের পর আর কেউ কবরঘাটের ছায়া দেখেনি।